এখানে দেখতে পাচ্ছি খাবার বানাচ্ছে, এগুলো কি সবই কি প্রাকৃতিক খাবার? না, এখানে প্রাকৃতিক খাবার না, এটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ফিড ফর্মুলেশন করেছি। আমাকে একটু প্লেটটা দিলে ভালো হয়। আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আল ফুরকান তার নিজস্ব একটা ফিড ফর্মুলেশন করেছে। উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে রোগমুক্ত এবং হাই প্রোটিন মাছ নিয়ে আসতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে স্পিরুলিনা, যেটা প্রাকৃতিকভাবেই তৈরি। এটা একটি পাউডার ফর্মে আছে এবং এটার মধ্যে 65% প্রোটিন আছে। এই স্পিরুলিনার কাজ কি? স্পিরুলিনার কাজ হচ্ছে মাছকে সতেজ রাখবে, রোগমুক্ত রাখবে এবং মাছ অনেক বেশি প্রাণচঞ্চল্য হবে। এর থেকে যেটা হয় যে মাছ যখন খাবার খায় তখন সে টেস্টি ফিল করে। আমরা যেরকম খাবারের মধ্যে লবণ দেই, যেটা দিয়ে খাবারের স্বাদ বোঝা যায়, স্পিরুলিনাটাও ঠিক একইভাবে তাদের স্বাস্থ্যগত জায়গাটা যেমন দিচ্ছে, একই সাথে তাদের স্বাদের দিক থেকেও মাছকে অনেক বেশি, মানে মাছের খাবারের লবণ আমরা বলতে পারি কাছাকাছি। আর এছাড়া আমাদের এখানে সিভিট আছে এবং আরেকটা হচ্ছে মাল্টিভিটামিন, যে ভিটামিনগুলো আমরা নিয়মিত খাবারের সাথে দিই। আমরা মূলত প্রতি 1 কেজি খাবারের মধ্যে কিছু নির্দিষ্ট রেশিও আছে, যে স্পিরুলিনা আমরা 2 গ্রাম দেই, মাল্টিভিটামিন আমরা 5 গ্রাম করে দেই এবং সিভিট আমরা 2 থেকে 3 গ্রাম দেই। তবে আমি এই জায়গায় একটা কথা বলে রাখতে চাই, শুধু এটা যে এক এক মাছের জন্য এক একভাবে কিন্তু ফিড ফর্মুলেশন করা। এগুলোর কি মানে উপাদানগত জিনিসগুলো একই? মানে সাপোজ আমি যদি কই মাছকে খাওয়াই সেটাও এক, বোয়াল মাছকে খাওয়াই সেটাও একই রকম উপাদান? যেমন শোল মাছের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা ফিড। শোল মাছে আপনার প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি। আবার তেলাপিয়া পাঙ্গাস মাছের ক্ষেত্রে আমরা 24% পর্যন্ত প্রোটিন দিলে সেটাই যথেষ্ট। তার মানে যে কোনো একটা মাছের খাদ্য তালিকা তৈরি করার আগে সেই মাছটা সম্পর্কে বিশদ একটা স্টাডি করতে হচ্ছে। অবশ্যই। তো আমরা কই মাছের খাবার একটু তৈরি করে দেখি ভাই। ওকে, ঠিক আছে, আপনারা দেখেন। সবগুলো উপাদান একসাথে আমরা মিক্স করব। হ্যাঁ, প্রথমে এই জিনিসগুলোকে আমরা সুন্দর করে হাত দিয়ে আমরা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি, সুন্দর করে শুকনা বালতি এবং সব কিছু শুকনা খাবারটাকে মিক্স করার পরে আমরা এখন খাবারের সাথে সুন্দর করে মিক্স করব। আচ্ছা, তবে একটা জিনিস এখানে বলা বাহুল্য যে আপনারা সবসময় মনে রাখতে হবে যে রাতে যখন খাবারটা দেই তখন আমাদেরকে ফ্যানের নিচে বা কোথাও যদি রেখে একটু মিক্স করা যায় তাহলে এটা প্রপারলি মিশে যায়। মানে বালতিতে রেখে মিক্স করাটার থেকে ভালো হচ্ছে আপনি একটা চাদরের মধ্যে বিছিয়ে দিয়ে পুরো ওই যে ধান আমরা যেরকম করে মিক্স করি ওরকম করে আমরা সুন্দর করে মিক্স করলে। কই মাছকে দিনে কতবার খাবার দিতে হয়? যখন পূর্ণবয়স্ক থাকে সেই ক্ষেত্রে আমরা 3 বার, এবং যখন মাঝারি বয়স যেই সময়টা ওদের গ্রোথের টাইম তখন আমরা 4 বারও খাবার দিয়েছি। আর পোনা মাছকে? পোনা মাছের ক্ষেত্রে আমরা 2 বার খাবার দিয়েছি এবং সেটা পাউডার ফিড। পাউডার ফিড। আচ্ছা, এক্ষেত্রে একটি প্রশ্ন আমার মাথায় এলো, কই মাছের যেহেতু খাবারের প্রস্তুত প্রণালীটা একটু ভিন্ন এবং তাদেরকে যতবার দিতে হচ্ছে বা যে পরিমাণেই দিতে হচ্ছে, একটি খামারে যদি আরও বিভিন্ন প্রকারের মাছ থাকে সেগুলোও ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে কি এক প্রজাতির মাছ পালন করা খামারের জন্য বেশি সুবিধাজনক? আচ্ছা, এই জায়গাটায় আমি আপনাকে একটা কথা বলি। আমরা যখন কোনো প্রযুক্তি নিয়ে কাজ করব, আমার এখানে মাটির ভূগর্ভস্থ 450 ফিট নিচে থেকে আমি পানিটা নিয়ে এসেছি। তো যার কারণে আমরা কিন্তু এটার ওয়াটার সার্টিফিকেট করেছি এবং সেখান থেকে আপনি একটা উত্তর পেয়ে যাবেন যে আপনার এলাকায় বা আপনার এই ভূগর্ভস্থ পানি থেকে ন্যাচারালি আপনি আসলে কোন মাছগুলো আপনার জন্য বেশি ভালো। তো যেমন আমাদের টাঙ্গাইলে মির্জাপুরের ক্ষেত্রে আমরা যে ক্যালসিয়াম, ফসফরাস এই জায়গাগুলো আমরা যখন পেয়েছি, এখানে আসলে কই মাছ অনেক বেশি উপযুক্ত। সেই জন্য আপনি খেয়াল করে দেখবেন আমার 2টা পুকুরে আমি শুধুমাত্র কই মাছই করেছি। মাছের খাবার তো তৈরি হয়ে গেছে, মাছরাও নিশ্চয়ই লাঞ্চের জন্য অপেক্ষা করছে, ওদেরকে খাবার দিয়ে দেই আমরা। জি, শুরু করা যাক। ভাইয়া, কত বছর বয়সী মাছ কি পরিমাণ খাবার দিতে হচ্ছে? এগুলো হচ্ছে একদম হারভেস্টের সময়, তো এখানে 80% হারভেস্ট হয়ে যাবে। সো আমরা এখানে 2 mm এর খাবারগুলো দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এবং এর আগে মানে পোনার পরে আসার পরে এখানে কি পরিমাণ খাবার দেন? পোনার পরে হচ্ছে আসলে এটা বডি ওয়েটের উপরে আমরা খাবারটা নির্ধারণ করি। তো সেই ক্ষেত্রে এক এক সময় যে ওজন থাকে, যেমন আমরা 15% 20% শুরুতে দিয়েছি, এখন এটা 3%-এ চলে এসেছে। এটা না, তার থেকে বেশি আমাদের জরুরি হচ্ছে যে পানির পরিবেশকে এমনভাবে রাখতে হবে যেন আমরা প্রাকৃতিক খাদ্যটা বেশি করা যায়। কারণ দিন শেষে প্রত্যেকটা চাষি তার পার কেজি ওজনে তার উৎপাদন খরচটা কত এবং তার সাথে বাজারজাতকরণের একটা সমন্বয়ের ব্যাপার আছে, প্রফিটের ব্যাপার আছে। সো আমরা এই জায়গায় জুওপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটনের আধিক্য বাড়ানোর দিকে আমরা বেশি লক্ষ্য রাখি এবং সেটার মধ্য দিয়ে আমরা মাছকে পরিপূর্ণ খাবারের ব্যবস্থা